2 দিন আগে গেল 31 নাইট, এই যে মাত্র 2 দিন আগে গেল বছরের প্রথম দিন, এই যে ইংরেজি বছরের শেষ দিন রাত 12টা 1 মিনিটে, জানুয়ারি মাসে 12টা 1 মিনিট শহরের মধ্যে পুলিশ, র্যাব, বিভিন্ন বিজিপি, অনেকগুলো আইন শৃঙ্খলা বাহিনী তারা মোতায়েন করেছে। কেন? রাতের 12টা 1 মিনিট আপনার মেয়ে, আমার মেয়ে, হাজার হাজার ঘরের মেয়েরা, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, লক্ষ লক্ষ যুবক মেয়েরা রাত 12টা 1 মিনিটে নাচানাচি করে। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা মেয়ে আর একটা ছেলে যখন দাঁড়িয়ে কথা বলে দুইজন, তখন তৃতীয় লোক হয়ে যায় ওখানে শয়তান। শয়তান ঢুকে তাদেরকে জেনার মধ্যে নিয়োজিত করে দেয় সংস্কৃতির নামে। এই সংস্কৃতিটা কোথায় থেকে আসলো ওটা জানার দরকার নাই। গ্লোবালাইজেশনের যুগে তারা সংস্কৃতির নামে বিভিন্ন রাষ্ট্রের যারা জেনা ব্যভিচার, যারা এই যে একটা ছেলে একটা মেয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, এটাকে যারা পশ্চিমে কালচার, যারা এটাকে অন্যায় মনে করে না, জেনাও মনে করে না, তাদের একটা সংস্কৃতি আমাদের দেশে আমরা আস্তে আস্তে করে পালন করা আরম্ভ করে দিছি। এখন থেকে নয়, 2009 সালের একটা পত্রিকার মধ্যে ওই দিন দেখলাম, 9 সালের মধ্যে ওই সময়ও এই সেনাবাহিনী, র্যাব, পুলিশ মোতায়েন ছিল, অনেকগুলো ঘটনা ঘটেছিল। গত 2 দিন আগেও একজন মারা গেছে ওই রাতে। আরো এরকম শত শত নারীরা ওই দিন তাদের ইজ্জত হারিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি? জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ অনায়াসে চলতেছে, আর আমরা মনে করি আমরা বুজুর্গ হয়ে গেছি। যতদিন না পর্যন্ত আপনি ইসলামিক রাষ্ট্র কায়েম না করতে পারবেন, আপনি 1000 দিন ওয়াজ করেও, কোটি টাকা খরচ করে ওয়াজ দিয়ে আপনি কখনো এগুলো দূর করতে পারবেন না। উপর থেকে বন্ধ করা লাগবে এগুলা। কত হাজার হাজার আলেম এসে ওয়াজ করে তারা মরে গেছে, চলে গেছে, এগুলো বন্ধ হয়েছে। ওয়াজের কথা কত আল্লাহর ওলিরা, শত শত হাজার হাজার আল্লাহর গোলামেরা বলে গেছে, কত লক্ষ লক্ষ আলেম বলে গেছে নামাজ পড়ো। সবাই নামাজ পড়ে? ওরা বলে ওরা চলেই গেছে। আমরা এখনো বেনামাজি রয়ে গেলাম, আমরা এখনো বেপরদাই রয়ে গেলাম, আমরা এখনো সুদের মধ্যে রয়ে গেলাম, ঘুষের মধ্যে আমরা ঘুষ ছাড়তে পারলাম না, মিথ্যা ছাড়তে পারলাম না, অন্যের জমি দখল করে খাওয়া, অন্যের হক খাওয়া, জেনা ব্যভিচার করা, পরকীয়া করা, এগুলো আমরা ছাড়তে পারি নাই। অথচ এরা ওয়াজ করে করে এরা সবাই কবরে চলে গেছে। এই জন্য এগুলো বন্ধ করতে হবে, একমাত্র পারবে একজন। তিনি কে? সেই সিস্টেম, সেই পদ্ধতি আল্লাহ তারা কোরআনে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো সেই কোরআন অনুযায়ী চলতে চাই না। যদি চাইতাম তাহলে এতদিনে আল্লাহর রাজ এই বাংলাদেশে কায়েম হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এগুলো হলো ফাহিশা, এগুলো হলো অশ্লীলতা, এগুলো বেহায়াপনা, নির্লজ্জতা। কে বলছে? আমি বলি নাই, আল্লাহ বলছে। এগুলো কোনো আনন্দ না, এগুলো নারীদেরকে একটা সস্তা দামে পাওয়া। আমাদের গ্রাম অঞ্চল আলহামদুলিল্লাহ শত শত গুণ ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। শহরের অবস্থা অনেক লাজুক অবস্থা, কঠিন পরিস্থিতি। ছেলে মেয়ে কারো কথা কেউ শুনে না, বাবার কথাও শুনে না, মায়ের কথাও শুনে না। যার যার ইচ্ছে রাতে 2টা বাজে বাসায় ঢুকে, বাড়িতে ঢুকে, কেউ বলার কিছুই নেই। বললে বাবার গায়ের দিকে যা, মায়ের গায়ের দিকে যা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোরআনের শিক্ষা আমাদের দরকার আছে না নাই? হাদিসের শিক্ষা ঘরে ঘরে দরকার আছে না নাই? কোরআন এবং হাদিসের শিক্ষা যদি থাকতো, তাহলে আমরা যারা আরবি পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার মা যদি 1000 দিন আপনাকে গালি দেয়, যে ছেলের ভিতর কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, ওই ছেলে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে আছে, মাকে কিছুই বলবে না। ওই যে মা যদি একটু অভিশাপ দেয়
জাহান্নাম অবধারিত, নির্ধারিত, ঠিক না? আর যে ছেলে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ওই ছেলেকে আপনি একটু বড় কথা বলিয়েন, চোখ লাল করিয়েন, গায়ের দিকে একটু হাত তুলতে যাইয়েন, দেখবেন আপনাকে আরো উল্টো হুমকি দিবে, ঠিক না ব্যাটি? গায়ের মধ্যে হাত দেয়, বাপ মাকে মেরে ফ্রিজে ঢুকিয়ে রাখে। এই পর্যন্ত প্রতিদিন পত্রিকার আছে ছেলে মেয়েকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, বাবা তার ছেলেকে হত্যা করে, ছেলে তার বাবাকে হত্যা করে। কয়জন হুজুর তার মাকে হত্যা করেছে ইতিহাস আছে? বলেন বলেন, আছে? নাই, দুই একটা, হাজারের মধ্যে একটা। আর ওগুলো তো শতে শত। এই জন্য ইসলামিক শিক্ষা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ইসলামিক শিক্ষা জ্ঞান অর্জন করা প্রতিটা নরনারীর উপরে ফরজ করে দিয়েছে কে? ফরজ।